হাইপারসনিক অস্ত্র। রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মতো হাইপারসনিক অস্ত্র তৈরি করছে চীনও। 2018 সালে আগস্টেই চীন ঘোষণা দিয়েছে যে তারা এমন একটি হাইপারসনিক বিমান পরীক্ষা করতে সক্ষম হয়েছে যেটি বিশ্বের যে কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম হয়। এটি এমন একটি ওয়েব রাইডার বিমান যেটি নিজের তৈরি করা শব্দের ধাক্কা ব্যবহার করে বায়ুমণ্ডলে দ্রুত গতিতে ভেসে বেড়াতে পারে। পরীক্ষায় জিংকন 2 আকাশের আতঙ্ক নামের চীনের ওয়েব রাইডার বিমানটি 2000 থেকে 7344 কিলোমিটার গতিতে ভেসে বেড়াতে পারে। তবে এই বিমানটি চীনের প্রথম হাইপারসনিক বিমান নয়। 2014 সাল থেকেই দেশটির বায়ুমণ্ডলে ভেসে থাকা বিমান পরীক্ষা করে যাচ্ছে, কিন্তু এই প্রথমবার তারা এমন একটি বিমান তৈরি করেছেন যে ওয়েব রাইডার প্রযুক্তি ব্যবহার করে। রাশিয়া আর যুক্তরাষ্ট্র হাইপারসনিক অস্ত্র তৈরির চেষ্টা করে যাচ্ছে। যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে তখন এই ওয়েব রাইডারগুলো বোমা নিয়ে বর্তমান বিশ্বের যে কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যেতে পারবে। তবে বেইজিংয়ের সামরিক বিশ্লেষক জৌ চেনমিং বলেছেন যে চীনের ওয়েব রাইডারগুলো সম্ভবত পারমাণবিক অস্ত্রের বদলে প্রচলিত বোমাগুলো বহনে ব্যবহার হবে। তবে তিনি বলেছেন, আমার মতে এই প্রযুক্তি বোমা বহনে সক্ষম হয়ে উঠতে এখনও 3 থেকে 5 বছর সময় লাগবে। হ্যারিস বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত আধুনিক অস্ত্রের পিছনে আরও বিনিয়োগ করা যাতে পিছিয়ে থাকতে না হয়। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডার প্রধান অ্যাডমিরাল হ্যারিস মার্কিন কংগ্রেসে বলেছেন, হাইপারসনিক অস্ত্র তৈরির ক্ষেত্রে প্রতিযোগীদের তুলনায় যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে এমনটাও হতে পারে যে চীন মিসাইল ছড়েছে এবং আমেরিকার রাডার সেগুলো শনাক্তর আগেই মার্কিন জাহাজ বা ভূখণ্ডে তা আঘাত করেছে। আমাদের উচিত নিজস্ব হাইপারসনিক অস্ত্র তৈরিতে উঠে পড়ে কাজ শুরু করা। তিনি মন্তব্য করেন, 2017 সালে হাইপারসনিক মিসাইল DF-17 তৈরির ঘোষণা দেন চীন, যেটি 1800 থেকে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের সব বোমার মতো চীনেও একই ধরনের বোমা রয়েছে। গত মাসে নতুন ধরনের একটি বিশাল বোমার প্রদর্শন করেছে চীন, যাকে বলা হচ্ছে চীনের সব বোমার মা। যুক্তরাষ্ট্রের ম্যাসিভ অ্যাডমিরাল এয়ারবাস্টের মতো, যেটিকে বর্ণনা করা হয়েছে প্রতারণার ভিডিওতে। চীনের অস্ত্র তৈরির প্রধান কোম্পানি নোরিনকো দেখিয়েছেন এইচসিকে রুমারু বিমান থেকে বোমাটি ফেলা হচ্ছে এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটছে। রাষ্ট্রীয় বার্তায় সিনহুয়া বলেছেন, এই বোমাটি হচ্ছে চীনের পারমাণবিক অস্ত্রের বাইরে সবচেয়ে শক্তিশালী বোমা এবং এটি বড় যে একটি H-6K রুমারু বিমান একেবারেই মাত্র একটি বোমায় বহন করতে পারবে। বেজিংয়ের সামরিক বিশ্লেষক ওয়েব ডংজু গ্লোবাল টাইমকে বলেছেন, তুলনা করা হলেও চীনের রুমারু আমেরিকার এই ধরনের বোমা তুলনায় খানিকটা ছোট। তিনি ধারণা করেন চীনের বোমাটি প্রায় 5-6 মিটার লম্বা, অথচ আমেরিকার বোমাটি প্রায় 10 মিটার লম্বা এবং হালকা, যার ফলে সেটি বহন করা সহজ। হাইপারসনিক অস্ত্র আফগানিস্তান থেকে শুরু করা হবে। আফগানিস্তানের ইসলামিক স্টেটের হোয়াগুর উপর এ ধরনের একটি বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। রাশিয়াও এ ধরনের বোমা রয়েছে, যাকে বলা হয় সব বোমার বাবা, যেটা আমেরিকার বোমাটি চেয়ে আকারে বড় এবং শক্তিশালী।